सल्लल्लाहु अलैका या रसूल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাই বাবারা আছেন, আপনাদেরকে দয়া করে বলতেছি, আপনারা মাহফিলে চলে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ফাকফানজাতান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া ঈমানানা ওয়া কুলুবানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো, এই আমার বাজান, সবাই আমার সঙ্গে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা
দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ হুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাবারে রাস্তাঘাটে দোকান ফাটে যে রঙের মেলা জমাইছ ওই রঙের বাজারে আমার আল্লাহর ইশকের আগুন লাগতে একটা সেকেন্ডও লাগবে না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ পারেনি আল্লাহ যদি ইচ্ছা করে দুনিয়া কিয়ামত করতে পারবনি জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান বলেন তো জ্ঞানী গুণী ভাই বাবারা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে নামাজের কথা কতবার ঘোষণা দিলেন 82 কথা কোন ঠিক কিনা ওরে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছেন খোদাই কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ যে পবিত্র কালামুল্লাহ শরীফে নামাজের কথা 82 বার ঘোষণা দিলেন লেকিন আল্লাহ তো নামাজ পড়ে না আল্লাহ নামাজ পড়ে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে রোজার কথা ঘোষণা দিলেন লেকিন আল্লাহ রোজা রাখে না আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে হজের কথা ঘোষণা দিলেন লেকিন আল্লাহ তো হজ করে না আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে যাকাতের কথা ঘোষণা দিলেন লেকিন আল্লাহ তো যাকাত দেয় না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন বন্দা বানাইছি বন্দিগির জন্য কিরে বন্দা যদি বন্দিগি করবা বেহেশত পাইবা আর যদি বন্দিগি না করবা বেহেশত পাইবা না কথা কোন ঠিক কিনা জ্ঞানী গুণী ভাই বাবারা বলেন তো বেহেশত কয়খানা 8খানা কয়খানা এবার বলুন তো দেখি আমার আল্লাহ কোন বেহেশতে থাকে আল্লাহর বেহেশতের দরকার আছে আল্লাহ বলে বান্দারে তুমি বেহেশতের আশাও করো আবার দুজকের ভয়ও তোমার আছে আমার আল্লাহ একটা ডাক দিয়া কই বান্দারে ও বান্দা আমি আল্লাহর কোনো বেহেশতের আশাও করি না আমি আল্লাহর দুজকেরও কোনো ভয় নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ তো কোনো ইবাদত করে না আল্লাহ বলেন আমি আল্লাহ নামাজ পড়ি না আমি আল্লাহ রোজা রাখি না আমি আল্লাহ হজ করি না আমি আল্লাহ যাকাত দেই না কিরে বান্দা আমি আল্লাহ তো কোনো ইবাদত করি না আমি আল্লাহর কোনো বন্দিগির দরকার নাই আমার আল্লাহ একটা ডাক দেয়া কই বান্দা রে ও আমার বান্দা লেকিন আমি আল্লাহ একটা বন্দিগি করি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ একা করি না ইন্নাল্লাহা নিশ্চয় ওয়ামালা অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া ইসল্লুনা আলান নবী আমার নবীজির শানে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি কন্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ওই নবীজির শানে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই আর একটু জোরে বলেন আছে কি নাই আমার আল্লাহ বলে বান্দারে কেউ যদি আমার বন্ধুর শানে একবার দুরূদ শরীফ পড়ে আমি আল্লাহ তার জীবনের 10টা গুনাহ পাইকারি ধরে মাফ কইরা দেই কন্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন 10টা গুনাহ মাফ করিয়া লেকিন আমি আল্লাহ তার আমল নামায় আরো 10টা নেকি দিয়া দেই সুবহানাল্লাহ বলেন 10টা নেকি দিয়া 10টা গুনাহ মাফ দেই এবং তার আমল নামায় আরো 10টা রহমত দিয়া দেই সুবহানাল্লাহ বলেন
ওই নবীজির শানে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? আরেকটা প্রশ্ন করব জ্ঞানী গুণী ভাই বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? আর একটু জোরে বলেন কার জিকির? না না না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না। বলতে পারেন আজিজ সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির, আপনি কেন বলেন আল্লাহর জিকির না? যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর জিকির হয়, বোঝা যাবে আল্লাহর আর একটা আল্লাহ আছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ হইল বান্দার জিকির। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা লয়া দাঁড়ায়া রইছে রে। আমার আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, ইসরাফিল সিংহা ফু দিবে। ইসরাফিল যখন সিংহা ফু দিবে, তামাম পৃথিবী কিয়ামত হইয়া যাবে। যখন দুনিয়া কিয়ামত হইয়া যাবে, আল্লাহর জিকির করনেওয়ালা কোনো বান্দা থাকবে না। আমার আল্লাহর জিকির বন্ধ হইয়া যাবে। আমার আল্লাহ একটা ডাক দেয়া কই, বন্দা রে, ও বন্দা, আমি আল্লাহর জিকির বন্ধ হইয়া যাবে, কিন্তু আমার বন্ধুর নাম হলো হাবিবুল্লাহ। আমি আল্লাহর তো কোনো মরণ নাই, আমার জিকির বন্ধ হইয়া যাইব, কিন্তু আমার দয়াল নবীজির দুরূদ চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই নবীজির দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই গো, বান্ধব নাই গো, যেই জায়গায় সেই জায়গার বন্ধুগণ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কইব রে রাত যাব যদি মানুষ দেখিত, কইব রে রাত যাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হইতো। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা লা জুরে লা ইলাহা লা জুরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বলেন তো দেখি আসমান কে বানাইছে? আরেকটু জোরে বলেন কে বানাইছে? জমিন কে বানাইছে? সব আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ তারা সব বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহ বানাইছে, ঠিক নি? আল্লাহ যে বানাইছে এই দুনিয়া,
আমার আল্লাহ আসমান জমিন বানাইছে, বানায়া কখনো আমার আল্লাহ বলেনি এটাই আমার আসমান, এটি আমার জমিন। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু বানাইছে সব কিছু বানাইছে একমাত্র বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসমান বানাইয়া কখনো বলেনি এটা আমার আসমান। আল্লাহ জমিন বানাইয়া কখনো বলেনি এটা আমার জমিন। আমার আল্লাহ বান্দা বানাইয়া আল্লাহ বলেন এটা আমারই বান্দা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে নবীজির শোনে, প্রেমের ডুরি বান্দরে নবীজির শোনে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বান্দা বানাইছে, সন্তান যখন বাবারে বাবা বইলা ডাক দেয় বাবার অন্তরটা জোড়ায়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ একটা ডাক দিয়া কই বন্দারে, সন্তান যখন বাবারে বাবা বইলা ডাক দে বাবার অন্তর জোড়ায়া যায়। কিরে বন্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহরে ডাকার দরকার আছে কি নাই? আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি। ও বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলিয়া স্মরণ করো আমি আল্লাহ তোমারে বান্দা বান্দা বলিয়া স্মরণ করি না, বান্দা বান্দা বলিয়া স্মরণ করি না, আমি আল্লাহ স্মরণ করি তোমার জীবনের গুনাহ মাফ দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমরার গুনাহ আছে কি নাই? আর একটু জোরে বলেন আছে কি নাই? একটু মহাব্বতে ইসমে জাতের জিকির দেই। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। তারে দেখলে তারে ভালোরে লাগে নইলে বারে জ্বালা, তারে দেখলে তারে ভালো গো লাগে নইলে বারে জ্বালা। আমার বেলালি সাহারে পাইলে গো গলাই দিতাম মালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে। তারে দেখলে তারে ভালোরে লাগে নইলে বারে জ্বালা, তারে দেখলে তারে ভালো গো লাগে নইলে বারে জ্বালা। আমার নজরুল বাবারে পাইলে গো গলাই দিতাম মাহলা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে। জালাই জালাই জ্বলতে জ্বলতে অন্তর ফইরা কইলা বাবা, জালাই জালাই জ্বলতে জ্বলতে অন্তর ফইরা কইলা হাইরে এইয়া যে যে প্রেম করিয়া বারসে প্রেমের জালা। হাইরে এই সব বীরে প্রেম করিয়া বারসে প্রেমের জালা। প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে নাওয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আমি কেমনে বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রূপ দেখাইয়া পাগল করলাই বানাইলা উদাসী, তারে আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘরের বাইর করলাই আমায় প্রাণ মুর্শিদ গো কাটাই
প্রেম নিশি তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 করো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ করো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি জপন করলে আল্লাহ আল্লাহর নামটি জপন করলে গুচিবে মরণ জ্বালা আল্লাহ আল্লাহ করো রে মন আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে তুই আমারে ডাক রে বন্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ দয়া কইরা ডাকলে বন্দা মায়া কইরা ডাকলে বন্দা গুনাহ হবে মাওয়া আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বন্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালপুর তিনগাঁও আনন্দগ্রাম বিষ্ণুপুর ও সুলতানপুর মদিনা জামাতের মুরিদ ও আশিক বৃন্দদের উদ্যোগে খাজা গরিবে নেওয়াজ হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 12 বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের যিনি সভাপতি পীরে তরিকত পীরে কামেল আমার উস্তাদ হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব পেশ ইমাম জামালপুর জামে মসজিদ আজকের মাহফিলের যিনি সভারত্ন জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম মিয়া সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের হায়াতে নেক বরকত দান করে সবার না আমিন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বারহাক হজরতে মৌলানা হাবিবুল্লাহ বেলালী আল কাদরি সাহেব মুর্শিদ কেবলা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি বাংলাদেশি গাউসে পাকের উপর একমাত্র পিএইচডি গবেষক পৃথিবীর বহু দেশ ভ্রমণকারী বিভিন্ন চ্যানেলের ভাষ্যকার হজরত মৌলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ আল কাদরি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় সাহেবজাদা সরাইল বাগে মদিনা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতে নেক বরকত দান করে সবার না আমিন আরও নাত পরিবেশন করিবেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব সহ আজকের মাহফিলের জ্ঞানী গুণী বাই বাবারা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আব্দুল্লাহ এসডি মিডিয়ার সদস্য সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির জগতের সেরা হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন শুকরিয়া তান জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদতের জন্য কথা কোন ঠিক কিনা অন্য সকল মাকলুকাত সৃষ্টি করেছেন একমাত্র মানুষের কল্যাণের জন্য এই উদার আকাশ উজ্জ্বল গ্রহ নক্ষত্র উন্মুক্তর প্রান্তর প্রবাহিত নদী নয়ন জুড়ানো বন বনানী ফুল ফল পশু পাখি এসব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র মানুষের উপকারে সদা নিয়োজিত কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এরকম এক নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা বলতেছেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা নবী হতে চাই না
ওই নবীর উম্মত বানাও যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা নবী হতে চাই না, ওই নবীর উম্মত বানাও। কখনো আল্লাহর কাছে দোয়া করিনি, ইয়া আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাও। দোয়া না করতে আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। শুকরিয়া তান জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশকে কবুল করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী এই দুনিয়ার, সবাই একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। নারে তাকবীর, জোরে নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, মুর্শিদ কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন, জামালপুরের পক্ষ থেকে, জামালপুরের পক্ষ থেকে সবাই খুশি না বেজার? আরেকটু জোরে বলে খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের মুর্শিদ কেবলা হাজির, আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের সামনে উপস্থিত। আমরা খুশি না বেজার? আপনারা থাকতে চাননি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশকে কবুল করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী এই দুনিয়ার জমিনে একবার আসলেন, আবার চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী এই দুনিয়ার জমিনে আবার আসবেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবীর কাছে আমার প্রশ্ন, হে আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনি এই দুনিয়ার জমিনে একবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসবেন, এর বেদ কি? ঈসা নবী উত্তরে বলবেন, এর বেদ হলো আমার দয়াল নবীর গোলাম উম্মত হয়ে আসার জন্য। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ। আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুরকে জুলুস দিয়ে আনতেছে। আল্লাহর ওলি আসবেন। আল্লাহ বলেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে কেন যাব? একদল বলতেছে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া নাকি বিদাত, শিরিক। কিন্তু আল্লাহ বলতেছে বেদাত শিরিক বলতেছো। আল্লাহ বলতেছেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আজকের মাহফিলে বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এসেছে বো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিলেন। আমার আল্লাহ বলেন আল্লাহর ওলিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছি। আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে বসিয়া, এই জামালপুরের জমিনে বসিয়া আল্লাহর ওলি খন্দকার নজরুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী আল কাদরি সাহেব, আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে বসিয়া কাশফিয়তের পাওয়ার দিয়ে, বেলায়েতের পাওয়ার দিয়ে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব দেখতে পারে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজকে দেখা গেছে প্রতিদিন মাহফিল হচ্ছে, কিন্তু লেকিন মানুষ হেদায়েত হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? আজকে মাহফিলে মানুষ আসতে চায় না। বলে কেন আসেন না? বলে হুজুর মাহফিলে কেন যাব? আজকের মাহফিলে মানুষ হেদায়েত হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে কেন হেদায়েত হচ্ছে না? এর কারণ কি?
এর কারণ হলো আজকের যে মাহফিল হচ্ছে প্রতিদিন প্রতিরাত্র মাহফিল, মানুষে কত মাহফিল শুনবে, আজকের মাহফিলে কেন হেদায়েত হচ্ছে না? মূল কারণ হচ্ছে যারা ওয়াজ করে, যারা আলোচনা করে, যারা বয়ান করে, তাদের আমল নাই। যদি আমল থাকতো আল্লাহর কসম এইভাবে মানুষও হেদায়েত হতো। কথা কোন ঠিক কিনা? এজন্য আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে আত্মশুদ্ধি করে নিতে হবে, নিজে শুদ্ধ হয়ে শুদ্ধর বয়ান দিতে হবে। নিজে নামাজ না পড়ে নামাজের বয়ান দিলে কাজ হবে না, নিজে পর্দা না করে পর্দার বয়ান দিলে কাজ হবে না। আগে নিজেকে শুদ্ধ করতে হবে, নিজে আমল করতে হবে, পরে আমলের বয়ান করতে হবে, তাহলে মানুষ হেদায়েত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন একটি হাদিস শরীফ, এই হাদিস শরীফটি বর্ণনা হয়েছে। হাদিস শরীফটি বলতেছেন আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকরাদু শিফাউহুম বিমাকারিদ মিন নারিন কুলতু মিন হাউলা ইয়া জিবরিল قال هؤلاء يا خطباء أمتك يأمرون الناس بالبر وينسون أنفسهم رواه في شيخ السنة والبيهقي في شعب الإيمان وفي روايته قال خطباء من أمتك الذين يقولون ما لا يفعلون ويقرؤون كتاب الله ولا يعلمون। আল্লাহ বলতেছেন রাওয়াহু ফি শাইঈস সুন্নতি ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান। কন্না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণনা, যে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইসরার মিরাজের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিল, ওই মিরাজের রজনীতে কতক লোকদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, ওই তাদের ঠোঁটগুলা আগুনের কেসি দ্বারা কাটতেছে। কন্না নাউজুবিল্লাহ। আমার দয়াল নবী বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার উম্মতের কেন এই অবস্থা? আমার আল্লাহ বলতেছেন হে উম্মত, হে উম্মত তুমি শোনো, হে আমার বন্ধু মুস্তাফা, তারা হলে আপনার উম্মত। তাদের আপনার উম্মতের মধ্যে বক্তাগণ তারা নিজে ওয়াজ করছে, নিজে বয়ান করছে, কিন্তু নিজে আমল করে নাই, এজন্য তাদের এই অবস্থা। কথা কোন ঠিক কিনা? যদি ওয়াজ কইরা যদি নিজে আমল না করি, তা আসরের ময়দানও কেসিদা ঠোঁট কাটবে কিনা? আগুনের কেসি দিয়া। আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা কি বলো? সব সময় হক কথা বলো এবং সবুর থাকো। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে সবুর নাই, বক্তারা হক কথা বলে না, হক কথা বললে দাওয়াত পাবে না, এজন্য হক কথা বলে না। আমি আজিজি দাওয়াতের আশা করি না, আমি আশা করি আল্লাহর ভয় আমার কাছে আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন যার ভিতরে, যার অন্তরে আমি আল্লাহর ভয় নাই, আল্লাহর কসম তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? আর আজকে আমরা সুতারা কেন আলোচনা শুনতে আসি না? হুজুরের কণ্ঠ নাই, ঠিক কিনা? দেখা গেছে হুজুর অনেক বড় ডক্টর, অনেক বড় মুফতি মুহাদ্দিস, হুজুরের কণ্ঠ নাই, তাই বলো হুজুরের মাহফিলে কোনো সুতাও নাই। কথা কোন ঠিক কিনা? আর এলেম নাই, কালাম নাই, ওয়াজ করতেছে কিন্তু সুতার কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আমরা নিজেও বলতে পারতেছি না কোনটা সঠিক কোনটা বেঠিক। কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাবারে এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়াতে আসিয়া আমরা মরণের কথা ভুইলা গেছি। কথা কোন ঠিক কিনা? আমরা যে একদিন মরব, ওই মরণের কথা ভুইলা গেছি। আমার আল্লাহ একটা ডাক দেয়া কই, বান্দা রে, ও বান্দা, তুমি দুনিয়ার যে ফানতে থাকো না কেন, আমি আল্লাহ যদি আজরাইল ফাটায়া দেই রে, তোমার বাঁচার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? সবাই মরতে হবিনি, কবরে আপনারা সবাই কবরে যাবেননি, কিন্তু আজকে আমাদের ভিতরে কবরের ভয় নাই। গানের মজলা হলে দেখলেন মানুষের জায়গা দেওয়ার কোনো অভাব থাকলো না। কথা কোন ঠিক কিনা? আজকে ভালো কাজে মানুষ নাই, এজন্য ভাই বাবার আপনারা মাহফিলে চলে আসেন। আল্লাহ বলেন এটা কি জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান।
যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবারা, যেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বলা হয়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর শান বলা হয়, ওই জায়গা থাকে না, ওই জায়গা হয়ে যায় জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগান আসার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাবারে, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের আমার দয়াল নবীজির কাছে গেছে, যাইয়া আমার নবীজির শানে মনে মনে দুরূদ শরীফ পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সৃষ্টি না স্রষ্টা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, জাবের ও জাবের, আমি তো সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের এবার একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি সৃষ্টি হন, আমার আল্লাহ সবার আগে কি সৃষ্টি করছে? আমার দয়াল নবীজি একটা ডাক দিয়া কই, জাবের আউয়ালাহু মা খালাকাল্লাহুন নূরি, আমার আল্লাহ তোমার স্রষ্টা সবার আগে তোমার হাবিবের নূর সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই নবীকে মাটি বলা যাবে? ওই নবী নূর না মাটি? আর একটু জোরে বলেন কি? ওই নবী আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? ওলিয়া উলিয়া চাই কি চাই না? হাত নামান। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। সবাই বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে নবীজির রওয়াজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদি। বাবারা, নবী আমাদেরকে দেখি কি দেখে না? আমার দয়াল নবীজি আজকে যে জামালপুরের মাহফিলে আপনারা আইছেন, আমার দয়াল নবীজি দেখেনি? আল্লাহ দেখে কি দেখে না? দয়াল নবীজি দেখে কি দেখে না? বেলাল ঈশা দেখে কি দেখে না? আমার মুর্শিদ নজরুল ইসলাম দেখে কি দেখে না? গভীর মনোযোগ, দলিল আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমরা যে নামাজ রোজা হজ যাকাত করো, আজকের মাহফিলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ বলেন, দেখেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমার আমল দেখেন রাসূল, এবং তোমার আমল দেখেন যারা মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তি বুঝাইতে কারে বুঝাই? যারা আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বন্ডা ওলিও আছে, আসেনি? হক্কানি আল্লাহর ওলিও আছে। কথা কোন ঠিক কিনা? আমরা বলি চিনি না। কথা কোন ঠিক কিনা? আজকের যে দরবার শরীফ সরাইল বাগে মদিনা, এটা কোনো সাধারণ দরবার না, যার নামকরণ হয়েছে সরাইল বাগে মদিনা, যেটা হলো আমার দয়াল নবীজির রওজা, যেখানে মদিনা শরীফের নাম। কথা কোন ঠিক কিনা? এই সরাইল বাগে মদিনা একটি হক দরবার, আমাদের দরবার একটি হক দরবার।
এটা হলো কাদরিয়া তরিকার দরবার। কথা কোন ঠিক কিনা? কাদরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দেদিয়া আরও অনেক তরিকা আছে। সব তরিকার চাইতে যেই তরিকাটা বড়, যেই তরিকাটা হচ্ছে আমার গাউসে পাকের তরিকা, ওই তরিকাটা হইল কাদরিয়া তরিকা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই কাদরিয়া তরিকা কোনো সাধারণ তরিকা না। এই কাদরিয়া তরিকা হইল আমার গৌসে পাকের তরিকা। কথা কোন ঠিক কিনা? গৌসে পাক কেমন একজন আল্লাহর ওলি গো। ও গৌসে পাক, আমার গৌসে পাক নবীজি যেমন দুনিয়াতে আসার আগেও নবী হইয়া আইছে, আমার গৌসে পাকও দুনিয়াতে আসার আগে ওলি হইয়া আইছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানিতে জন্ম তোমার, তরিকা হইল কাদরিয়া। সারাদিন দুধ না পান করে রাত্রে রোজা রাখে। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক কেমন আল্লাহর ওলি, যেই গৌসে পাক মার গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা আইছে। সুবহানাল্লাহ বলেন। মার পেটের মধ্যে কোরআন শরীফ আছে? আছে? কোনো টুল আছে? ফরার টুল নাই, টেবিল নাই, কোনো শিক্ষক নাই। আমার গৌসে পাক মার গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা আইছে। আমার গৌসে পাকের কেমন পাওয়ার, ঠিক কিনা বলেন? আমার গৌসে পাকের আমার আল্লাহ আমার গৌসে পাকরে কেমন পাওয়ার দিছে। নবী যেমন দুনিয়াতে আসার আগে নবী হইয়া আইছে রে, আমার গৌসে পাক দুনিয়াতে ওলি হইয়া আইছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। শানে রিসালাতের কিছু আলোচনা করতেছি, অন্যান্য হুজুররা বেলায়েতের আলোচনা করবে। আমার আল্লাহ বলতেছেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আরেকটু জোরে বলেন। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যাতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সে যাতে আমার বন্ধু কামলেওয়ালা নবীরে অনুকরণ করে আমার দয়াল নবীজিরে যাতে ভালোবাসে। নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। একদল বলতেছে সুন্নি বেড়ায় নবীরে এমন ভালোবাসা বাসে আল্লাহর উফরে নেগা। নাউজুবিল্লাহ বলেন। বাজান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কোনো উপর নিচ আসেনি? আছে? আল্লাহর তো কোনো উপর নিচ নাই। বাবা, নবীজিকে ভালোবাসতে হবে, আল্লাহর ওয়ার্ডার। কথা কোন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? দেখেন বাবা, নবীজির সঙ্গে বিয়াদবি কইরা কেমন অবস্থা হয়েছে। হজরতে মূসা নবীর একজন উম্মত ছিল। কোন নবীর? ওই মূসা নবীর একজন উম্মত ছিল। মূসা নবী ছিল 70 পারা তাওরাত কিতাবের হাফেজ। মূসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, ওই কিতাবটার নাম ছিল তাওরাত কিতাব। কি কিতাব? আমাদের দয়াল নবীজির উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে, ওই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন। কি? ওই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আরেকটু জোরে বলেন, আছে? কিছু কিছু মানুষকে কোরআনে বলে ভুল আছে, তাদের আকীদা কেমন খারাপ। আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ যাররা পরিমাণ সন্দেহ করে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? সন্দেহ করা যাইব যে কোরআনের মধ্যে ভুল আছে? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ হজরতে মূসা নবী তো ছিল জলিল কদর। মূসা নবী প্রতিদিন আমার আল্লাহর সঙ্গে 1000 সোয়াল করত। কত হাজার? 1000 সোয়াল করত। আপনি আমার তো এই ক্ষমতা নাই, আল্লাহর সঙ্গে কথা বলার কোনো পাওয়ার আসেনি। কিন্তু মূসা নবী জলিল কদর পয়গাম্বর প্রতিদিন আমার আল্লাহর সঙ্গে 1000 সোয়াল করত। কত হাজার? ওই মূসা নবীর একজন উম্মত ছিল রে,
ওই উম্মতের নাম ছিল আবুল হারেসা। আবুল হারেসা ছিল 70 পারা তাওরাত কিতাবের হাফেজ। কত পারা? বাংলাদেশও 30 পারা কোরআনের হাফেজ আছে কি নাই? তারা চক্ষু বন্ধ করলে বলতে পারে কোন আয়াত কোন জায়গার মধ্যে আছে। ওই মুসা নবীর উম্মত আবুল হারেসা 70 পারা তাওরাত কিতাবের হাফেজ। ওই মুসা নবীর উম্মত আবুল হারেসা, মুসা নবী যখন উপরের মধ্যে ঘুমাই, আবুল হারেসা তো নিচের মধ্যে ঘুমাই। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তুমি যে উপরে ঘুমাও, আমার আবুল হারেসা তো 70 পারা তাওরাত কিতাবের হাফেজ, আমার আবুল হারেসা যে নিচের মধ্যে ঘুমাই, আমি আল্লাহর লজ্জা লাগে, তুমি আবুল হারেসারে তোমার সঙ্গে শুইবার জন্য দাও। সুবহানাল্লাহ বলেন। ওই মুসা নবী আবুল হারেসারে সব সময় মুসা নবীর কাছে কাছে রাখে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর কাছে কাছে রাখে। একদিন মুসা নবীর উম্মত আবুল হারেসা 70 পারা তাওরাত কিতাবের মধ্যে দেখতেছে আমার দয়াল নবীজির নাম মুবারক মাত্র 7 বার, হযরতে মুসা নবীর নাম মাত্র 7 বার, কিন্তু আমার দয়াল নবীজির নাম মুবারক 70 বার। সুবহানাল্লাহ বলেন। 7 বেশি না 70 বেশি? আরেকটু জোরে বলেন, কত বেশি? এবার মুসা নবীর উম্মত অবাক হয়ে গেছে, না না, এটা হতে পারে না, আমার নবীর উপরে এই তাওরাত কিতাব নাজিল হইছে, আমার নবীর নাম মাত্র 7 বার, আহমদ নবীর নাম 70 বার, না না, এটা হতে পারে না। আবুল হারেসা কি করলো? কলম ধরছে আমার দয়াল নবীজির নাম মুবারক কাটার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কার নাম কাটার জন্য? আমার দয়াল নবীজির নাম। জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। একটা হলো হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, হাক্কুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। কেউ যদি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে, যদি সে পরে তওবা করে, তওবাতুন নাসুহা, তওবার মতন তওবা যদি করে, আমার আল্লাহ তারে মাফ দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহর নাম রহমান। কথা কোন ঠিক কিনা? পাপ না করলে মাফ করবা কি? তক্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া। কথা কোন ঠিক কিনা? আমার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার, বলিয়াছেন হাত পাতিতে ওগো খুদায় অধিকার। কথা কোন ঠিক কিনা? এবার কি করলেন মুসা নবীর উম্মত আবুল হারেসা আমার দয়াল নবীজির নাম মুবারক কাইটা লাইছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তো দয়াল নবীজির পাগল। আমার আল্লাহ কি করছেন? যখন আবুল হারেসা আমার দয়াল নবীজির নাম মুবারক কারছে, আবুল হারেসা বলে এই তাওরাত কিতাব তো আমার নবী মুসা নবীর উপরে নাজিল হইছে, আমার নবীজির নাম মাত্র 7 বার, আহমদ নবীর নাম 70 বার, এটা হতে পারে না। আবুল হারেসা কলম ধরছে আহমদ নাম কাটার জন্য। আমার আল্লাহ যখন আবুল হারেসা কলম ধরছে হাক্কুল ইবাদ, কলম ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবুল হারেসারে একটা সাপ বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি নবীর সঙ্গে বিয়াদবি করে, আমার আল্লাহ তারে ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা বলতে পারেন হুজুর কেন ছাড়বে না? জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। হাক্কুল্লাহ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। আর হাক্কুল ইবাদ বলতে কি বুঝাই? আপনি রাস্তা দিয়া হাইটা যাইতেছেন, দেখেন একজনের গাছের কলা ফাইক্কা রয়েছে, আপনি চুরি কইরা খাইছেন, এটা হইল হাক্কুল ইবাদ। আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দা রে, ও বান্দা, হাক্কুল ইবাদ যতক্ষণ পর্যন্ত ওই কলাওয়ালার মালিক তোমারে মাফ না দিব রে, আমি আল্লাহ তোমারে মাফ দিতাম না। সুবহানাল্লাহ বলেন। বান্দার হক আল্লাহ মাফ দিবে না। কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা, আবুল হারেসারে তো আমার আল্লাহ গুল সাপ বানায়া দিছে। কি সাপ? এবার মুসা নবী যখন হুজরার মধ্যে আইছে, আইয়া দেখে হুজরার মধ্যে বিছানার মধ্যে গুল সাপ দেখা যায়। কি সাপ? গুল সাপ দেখলে মারবেন না আদর করবেন? আরেকটু জোরে কোন, কি করবেন? লাড়ি দিয়ে ফিডে মারবেন। কথা কোন ঠিক কিনা? আবুল হারেসা
মুসা নবী হুজরার মধ্যে আসিয়া দেখতেছে গুলসাপ দেখা যায়। আমার মুসা নবী যখন লাঠি ধরছে গুলসাপরে মারার জন্য, আবুল আরেসা একটা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আমি দুনিয়ার কোনো গুলসাপ না, আমি আপনার উম্মত, 70 পারা তাওরাত কিতাবের হাফেজ, আমার নাম আবুল আরেসা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী অবাক হয়ে গেছে, হাই হাই কস কি, তোর কেন এই অবস্থা? আবুল আরেসা একটা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আমি দেখতেছি আমি তো আপনার আশেক, আমি তো আপনার প্রেমিক, আমি দেখতেছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম মাত্র 7 বার, আহমদ নবীর নাম 70 বার। আমি আবুল আরেসার সহ্য হয়েছে না, আমি চাইছিলাম 7-এর উপরে যতবার নাম আছে ওই নামগুলা কাটার জন্য। যখন আমি কলম ধরছি, আল্লাহ আমারে গুলসাপ বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একটা ডাক দিয়া কই, উম্মত, উম্মত রে, ও আবুল আরেসা, করছস কি কপাল খাইছস? আমি মুসা যদি নবী না হইয়া ওই আহমদ নবীর উম্মত হইতাম রে, আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলি, খুশি না বেজার? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার আবুল আরেসা সাপের সুরতে, গুলসাপের সুরতে বলতেছে, নবী গো, আপনি তো জলিল কদর, প্রতিদিন আল্লাহর সঙ্গে 1000 সোয়াল করেন, আল্লাহরে বললেন আল্লাহ যাতে আমারে দয়া কইরা মাফ কইরা দে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একটা দৌড় মারছে রে, তুর পারে গেছে। কই গেছে? গুফতে মুসা বা খুদাদার কুবে তুর, গুফতে মুসা বা খুদাদার কুবে তুর, গুফতে মুহাম্মদ, গুফতে মুসা বা খুদাদার কুবে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী তুর পারে যাইয়া একটা ডাক মারছে, ওই আমার আল্লাহ, আল্লাহ, আমার আল্লাহ। বলে কি রে মুসা? বলে আল্লাহ, আমার উম্মত আবুল আরেসা তো 70 পারা তাওরাত কিতাবের হাফেজ, আমার আবুল আরেসা একটা ভুল করছে, আমার আবুল আরেসারে আপনি ক্ষমা কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তুমি যদি আবুল আরেসার জন্য সুপারিশ করো, পয়গাম্বরের লিস্টি থেকে তুমি মুসার নাম ডিলেট হইয়া যাইব। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। বলতেছে, মুসা তুমি কি জানো না, সব নবী হলেন আশেক, আমি আল্লাহ হলাম মাসুক, কিন্তু আমার নবীজি হলেন আশেক, আমার নবীজির নাম দিছি হাবিবুল্লাহ, যেই নামের অর্থ হলো আমি আল্লাহ হলাম আশেক, নবী হলেন মাসুক। কন্যা সুবহানাল্লাহ। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার আমার দয়াল নবীজি, আমার আল্লাহ বলেন, মুসা রে, তুমি কি জানো না, হাক্কুল ইবাদ, বান্দার হক আমি আল্লাহ মাফ করতে পারি না। যদি তোমার বান্দা, তোমার আবুল আরেসা, তোমার উম্মত যদি আমি আল্লাহর সঙ্গে বিয়াদবি করত, আমি আল্লাহ তারে মাফ দিয়া দিতাম, কিন্তু সে তো আমার সঙ্গে বিয়াদবি করে নাই, সে বিয়াদবি করছে আমার নবীর সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে, হাবিবুল্লাহর সঙ্গে, যেই নবীজি হলেন আমি খুদা, যেই নবীর আশেক, ওই নবীর সঙ্গে বিয়াদবি করছে। তুমি শুনে রাখো মুসা রে, যতদিন পর্যন্ত ওই নবীজি দুনিয়াতে না আসবে, ততদিন পর্যন্ত আবুল আরেসার ক্ষমা হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আর একটু জোরে কোন, চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার আবুল আরেসা মুসা নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহ, তাহলে আমার আবুল আরেসার হায়াত বাড়ায়া দেন, যতদিন পর্যন্ত আখিরি নবীজি দুনিয়াতে না আসবে, ততদিন পর্যন্ত আমার আবুল আরেসার হায়াত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা যাও, তোমার আবুল আরেসার হায়াত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এবার মূসা নবীর 500 বছর পরে, 559 বছর পরে দুনিয়াতে আইছে ঈসা নবীর অনেক দিন পরে দুনিয়াতে আইছে আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজির হুজরা মুবারক যেই জায়গার মধ্যে হবে, আবুল আরেসা গুল সাপের সুরতে আমার দয়াল নবীজির হুজরা মুবারক দিয়া আসা যাওয়া করে, আর মনে মনে কই কোন দিন যেন নবী দুনিয়াতে আসবে, আমি নবীর কাছে ক্ষমা চাবো। সুবহানাল্লাহ বলেন। আবুল আরেসার ভিতরে কিন্তু জ্বালা, কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার কি করলেন, ওই আবুল আরেসা গুলসাপের সুরতে নবীজির হুজরা মুবারকের সামনে দিয়া আসা যাওয়া করে। আবু জাহেল যখন দেখলো গুলসাপ, আবু জাহেলে যাইয়া গুলসাপরে ধরছে, দইরা আবু জাহেলে ফাইতলার মধ্যে ঢুকাইছে। আবু জাহেলে গুলসাপরে আগুন দিয়া ফুরাইছে, সালি বানাইছে, বানাইয়া ফাইতলার মধ্যে ঢুকাইছে। কই আমার বন্ধু মুহাম্মদ নাকি নবী? আজকে আমার বাতিজা মুহাম্মদ রে পরীক্ষা করুন, হে কে আসলো নবী নি? নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ। কত বড় সাহস, মুহাম্মদ রে আজকে পরীক্ষা করুন, আমার বাতিজা কি নবী নাকি? এবার আমার দয়াল নবীজির সামনে গেছে, ফাইতলা লইয়া গেছে। বলেন তো বাবা, আমার নবীজি দেখার ক্ষমতা আছে কি নাই? আর একটু আস্তে কোন আছে কি নাই? শুধু নবী কেন, গাউসে পাকে তো কবরের মরা মানুষ জিন্দা করছে, ঠিকই না? আরে নবী তো অনেক দূরের কথা, গৌসে পাকের অসংখ্য কেরামত আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার আমার দয়াল নবীজির সামনে যখন আবু জাহেল ফাইতলা লইয়া গেছে, যায় কই বাতিজা রে, তুমি যদি নবী হইয়া তা করে বলো ফাইতলার ভিতরে কি? আমার দয়াল নবীজি একটা মুস্কি হাসি দিয়া কয়, ও চাচা, আমি বলবো না, ফাতিলের ভিতরে জিডা আছে ইডা কইব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবু জাহেল খুশি হয়ে গেছে, কয় আর কি এটা কইলে তো আরো বেশি বালা। আমার নবী কো চাচা, আবু জাহেলের কেন এই অবস্থা হয়েছে জানেননি? আরে এই ফাইতার ভিতরে জিডা আছে এটার কেন এই অবস্থা হয়েছে জানেননি? চাচা কো না জানি না। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, আবুল আরেসা রে, আবুল আরেসা রে, ও আবুল আরেসা, তুমি বাহির হইয়া যাও। আবুল আরেসা আমার দয়াল নবীজির কদমে ফরিয়া সাটাসাটি করতেছে, আর ডাক দিয়া কই, নবী গো, নবী গো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার দয়াল নবীজি বলতেছে, আবুল আরেসা কেন তোমার এই অবস্থা? নবী জানে তবু বলে। আবুল আরেসা কই, নবী গো, একটা ভুলের কারণে আমি আবুল আরেসা হাজার হাজার বছর ধরে গুল সাপের সুরতে আমার বাইরেতে সুন্দর, কিন্তু ভিতরে হইল জ্বালা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাহিরেতে যেমন আমার, ভিতরেতে জ্বালা, হাইরে বাহিরেতে যেমন আমার, ভিতরেতে জ্বালা। মুর্শিদের ফিরিতে আমার অন্তর ফুইরা কইলা, বান্ধব জানে গো নজরুল শাহর ফিরিতের কত জ্বালা। বান্ধব জানে গো বেলালি শাহর ফিরিতের কত জ্বালা। তোমরা আমারে কি বুঝাইবা ফইরা চলা কলা, বান্ধব জানে গো নজরুল শাহর ফিরিতে কত জ্বালা। বান্ধব জানে গো বেলালি শাহর ফিরিতের কত জ্বালা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আমার দয়াল নবীজি হাত মুবারক বাড়াইয়া, আমার দয়াল নবীজি হলেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার আমার দয়াল নবীজি যখন হাত মুবারক বাড়াইয়া আবুল আরেসার উপরে দিছে, আমার আল্লাহ আবুল আরেসারে আবার আগের মতন মানুষ বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমরা নবী চাই কি চাই না?
ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, যারা নবীর সঙ্গে বিয়াদবি করবে, ওলিয়া উলিয়ার সঙ্গে বিয়াদবি করবে, নবীজির শান নিয়ে যারা গুস্তাকি করবে, আমার আল্লাহ বলে তার বিচার দুনিয়াতে হবে আবার আখেরাতেও হবে। কথা কোন ঠিক কিনা? নাম বলবো না, এক মৌলবী আমরা যে মিলাদ শরীফ পড়ি, ওই মিলাদ শরীফ রে ব্যাঙ্গাইছে। কারে ব্যাঙ্গাইছে? আর একটু জোরে কোন কারে? আল্লাহর কসম, গিফত না, হিংসার নজরে না, আল্লাহর এবার ব্যাঙ্গানোর কারণে আমার আল্লাহ তার মুখ বেঁকা কইরা দিছে। আমার আল্লাহ দেখায়া দিছে, দুনিয়ার মানুষ রে তোমরা দেখো আমার নবীর দুরুদ নিয়ে যারা ব্যাঙ্গায় তাদের কি অবস্থা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখায় দিছে, কিন্তু আমরা দেখেও বুঝতে পারি না কোনটা সঠিক কোনটা বেঠিক। আমরা নবীজির শানে বিয়াদবি করি, ওলিয়া উলিয়াদের সঙ্গে গুস্তাকি করি। কথা কোন ঠিক কিনা? তোমরা শুনে রাখো, এখনো বাংলার জমিনে সুন্নিয়তের ওলিয়া উলিয়ারা মরে নাই, হক্কানি ওলিয়া উলিয়া আছে বলেই দুনিয়া আছে, বাংলাদেশ আছে। কথা কোন ঠিক কিনা? আজকের বিশ্বের মধ্যে অনেক মুসলমান কান্টি মার খাচ্ছে, খ্রিস্টান ইহুদির কাছে মার খাচ্ছে, কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান একতার কারণে আজকে মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে কোনো ক্ষতি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা এক হয়ে চলতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? আমরা চাই বাধাদ্বন্দ্ব ছেড়ে দিয়ে সব মুসলমান এক হয়ে চলার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা কোন আল্লাহর অলির কাছে যাব? যারা হক্কানি আল্লাহর অলি। আজকের মাহফিলের যিনি আল্লাহর অলি উপস্থিত হয়েছেন, হাবিবুল্লাহ বেলালী সাহেব, আল্লাহর কসম কেটে বলতে পারি, আমার বিশ্বাস হয় উনি একজন হক্কানি আল্লাহর অলি। আমার মুর্শিদ কেবলা খন্দকার নজরুল ইসলাম আজিজি একজন হক্কানি আল্লাহর অলি। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন, আমি প্রায় 40 দিনের মতন মুরিদ হবার পর পাগল ছিলাম। আমার ব্রেনে অনেক সমস্যা ছিল, আমি পাগল হয়ে গিয়েছিলাম, মুর্শিদের নামে ফানাবি শাইখ হয়ে গিয়েছিলাম। সব সময় আমার জবানে ছিল আমি গৌসে পাকের গোলাম শ্রীগড় যাব, আমার জবানে ছিল এই জিকির। কথা কোন ঠিক কিনা? আমি তখন অনেক কষ্টের মধ্যে ছিলাম, মা বাবা ভাই বোন কাউকে চিনতাম না। অনেকে বলতো আমাকে জিনে ধরছে, আল্লাহর কসম জিনে ধরে নেই, আমাকে ওলিয়া উলিয়ার ফেমে ধরছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওলিয়া উলিয়ার ফেম সহবত মোহাব্বত চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আমি ঘরের মধ্যে পাগল অবস্থায়, দরজা জানালা লাগানো, অনেক আমি খাবার খাই না, আমি অনেককে আঘাত করছি, আমার বেনে তখন ঠিক ছিল না, কিন্তু আমি দেখি তখন আমার ঘরের মধ্যে, আল্লাহর কসম এই মাহফিলের মধ্যে বলি, আমার ঘরের মধ্যে আমি দেখি রুহানিভাবে আমার আল্লাহর ওলি, আমার মুর্শিদ কেবলা খন্দকার নজরুল ইসলাম এবং গৌসে পাক রুহানি জগতে হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি বিপদে পড়ে, গৌসে পাক বলেন এটি এমন একটি তরিকা, যেই তরিকার নাম হলো কাদরিয়া তরিকা। আমার গৌসে পাক বলেন, আমার কোনো উম্মত যদি বিপদের মধ্যে পড়ে, আমার কোনো মুরিদ যদি বিপদের মধ্যে পড়ে, আমার কোনো মুরিদ যদি বিপদের মধ্যে থাকে, আমি গৌসে পাক যদি থাকি মাগরিবে, আমার মুরিদ যদি থাকে আমার মুরিদ যদি থাকে দেশের আরেক প্রান্তে, আমি গৌসে পাক যদি থাকি আরেক প্রান্তে, আমার মুরিদের যদি কোনো লঙ্গির কাপড়, আমার মুরিদের পর্ণের কাপড় যদি হাঁটুর উপরে চলে যায়, আমি গৌসে পাকের এমন পাওয়ার আছে, আমি গৌসে পাকের এমন ক্ষমতা আছে, আমি বগদাদ শরীফ থেকে হাত বাড়িয়ে আমার মুরিদের কাপড়টা হাঁটুর নিচে নামায় দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ বলেন। গৌসে পাক দেখি না আমরা রে বাজান? আর একটু জোরে কোন দেখে কি দেখে না? আজকে আমরা অনেকে মাহফিলে আসি নাই, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আজকের মাহফিলে চলে আসেন। এই মাহফিল প্রতিদিন হবে না, বছরে একবার হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মাহফিলে যাই না, ভালো কাজে যাইতে চাই না। কত জীবনের কত সময় আমরা দোকানের মধ্যে বসিয়া টিভির দিকে তাকাইয়া রইছি, কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? আজকে একটি ঘন্টা একটি রাত্র আমরা মাহফিলে কাটাবো, আমাদের সেই ধৈর্য নাই। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা হক কথা বলো এবং সবুর থাকো। আজকে আমাদের ভিতরে সবুর নাই, ধৈর্য নাই। কথা কোন ঠিক কিনা? কত সময় আমরা কত কালে কাটিয়ে দিলাম, কিন্তু আজকে আমরা মাহফিলে আসতে চাই না, ভালো কাজে আসতে চাই না। কথা কোন ঠিক কিনা?
জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাবারে, মূসা নবী ছিল জলিল কদর পয়গাম্বর। ওই মূসা নবীর কাহিনী বলিয়া বুঝাইতে চাচ্ছি আমি আমাদের নবীর কত দাম। সুবহানাল্লাহ বলেন। ওই মূসা নবীর একটা হযরতে আদম নবী তো জান্নাতে ছিল, কথা কোন ঠিক কিনা? আমরার আসল বাড়ি কিন্তু জান্নাত, কথা কোন ঠিক কিনা? আমরার আদি পিতা আদম নবী তো জান্নাতে ছিল, আমাদের আসল বাড়ি হইল জান্নাত। আদম নবী যখন জান্নাত থেকে চলে আইছে, আদম নবী আসার সময় জান্নাত থেকে একটা লাঠি আনছিল। সুবহানাল্লাহ বলেন। ওই লাঠিটা আস্তে 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 হযরতে মূসা নবীর কাছে আইছে। কোন নবীর কাছে? আমার আল্লাহ মূসা নবীরে মুজিজামূলক ওই লাঠিটা দিয়েছে। লাঠিটা দিয়া বাড়ি দেয় আর যা বলে তা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই লাঠিটা দিয়া আমার আল্লাহ মূসা নবীর সঙ্গে প্রেমের খেলা খেলে। একদিন ওই মূসা নবীর হাতের লাঠি, মূসা নবী হাতের লাঠিটা লইয়া তুরফারে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? লাঠিটা লইয়া যায়, আবার লাঠিটা নিয়ে আসে। একদিন মূসা নবী যখন বৃহস্পতিবারে জোহরের নামাজে দাঁড়াইছে। কোন নামাজে? এবার মূসা নবীর উম্মতের লাঠি, মূসা নবীর হাতের লাঠিটা সাপের মতন বাঁকা বাঁকি দিয়া যেন কোথায় চইলা যাইতাছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে মূসা নবীর হাতের লাঠি যখন প্রতি বৃহস্পতিবার হয়, মূসা নবীর হাতের লাঠি জানো কোথায় চলে যায়, আবার শুক্রবার বিকালে জানো ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী অবাক হয়ে গেছে, হায় হায়, আজকে 18 বছর চলে যায়, আমার হাতের লাঠি কোথায় জানো চলে যায়, আবার জানো কোথায় থেকে চলে আসে। মূসা নবী অবাক হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। মূসা নবী দৌড়তে দৌড়তে তুর পারে গেছে, যায় একটা ডাক দেয়া কই, মাবুদ আল্লাহ, আপনি যে আমার একটা লাঠি দিছিলেন, ওই লাঠিটা জানো প্রতিদিন বৃহস্পতিবারে জোহরের সময় জানো কোথায় চলে যায়, আবার শুক্রবারে বিকালে চলে আসে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, মূসা রে, ও মূসা, তুমি জিজ্ঞাসা করো লাঠি কোথায় যায়, আর সব সময় লাঠিটারে তোমার কাছে কাছে রাখো। সুবহানাল্লাহ বলেন। বাবা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার মূসা নবীর হাতের লাঠি হারায়া যায় যখন জোহরের নামাজে দাঁড়াইছে। বৃহস্পতিবারে জোহরের নামাজে যখন দাঁড়াইছে, লাঠিটা যখন সাপের মতন বাঁকা বাঁকি দিয়া চইলা যাইতাছে, মূসা নবী একটা ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনে কত নামাজ পড়লাম, আজকে আমার লাঠি চলে যায়, আজকে নামাজ পড়বো, বাচ্চা থাকলে নামাজ পড়বো, আজকে লাঠিরে ধরবো, যাইতে দিতাম না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না। সবাই বলেন, জানলে রে দয়াল, আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না। দয়াল রে, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের ফালতাকে না জানলে রে দয়াল, আর আসতাম না। জানলে রে দয়াল, আর আসতাম না। অমৃত খাইয়া বার সে জ্বালা, অমৃত খাইয়া বার সে জ্বালা, কিসের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল, আর আসতাম না। জানলে গো নজরুল শাহ, আর আসতাম না। জানলে গো বেলালি শাহ, আর আসতাম না। সুবহানাল্লাহ বলেন। এবার মূসা নবী দৌড় দিয়া যাইয়া লাঠির মধ্যে দৌড়ছে। লাঠির মধ্যে ছিল 72টা কাঁটা। কয়টা কাঁটা? আর একটু জোরে বলেন, কয়টা কাঁটা? কি ভালো জিনিস। কারোর সাথে কারো ঝগড়া লাগলে দেখবেন রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখে। লাঠির মধ্যে ছিল 72টা কাঁটা। কয়টা কাঁটা?
মুসা নবী যখন লাঠির মধ্যে ধরছে, লাঠি একটা ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তুমি আমারে ছেড়ে দাও, নাইলে তুমি মুসা লই হইয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একটা ডাক দিয়া কই, লাঠি রে, ও বুকা লাঠি, আল্লাহর ইশকের আগুনে, আল্লাহর ইশকের আগুনে, আল্লাহর ইশকের আগুনে তুরফার জ্বালায়া দিছে, আমি মুসার একটা বসমও জ্বলে নাই, আর তুমি বেকুব লাঠি আমারে লই কইরা দিবা, আমি মুসা লই হইতে রাজি আছি, তুমি লাঠিরে ধরছি যাইতে দিতাম না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এবার লাঠি একটা ডাক দেয়া কই, মুসা রে, ও মুসা, তুমি আমারে ছেড়ে দাও। কো না, ছাড়তাম না। বলো তুমি বৃহস্পতিবার কই যাও? কো তুমি কি জানো না? কো কি জানতাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, ওই নবীর দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? এবার মুসা নবীর জন্য, মুসা নবীর হাতের লাঠি কার জন্য পাগল ছিল? আরেকটু জোরে কোন, আপনার কি জবান নাইনি? আরেকটু জোরে কোন, কার জন্য পাগল ছিল? কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না, কথা কোন ঠিক কিনা? কোন নবী তো আঙ্গুর মতনই মানুষ, নাউজুবিল্লাহ জোরে কোন। কোন নবীজি তো পেশাবও করছে, ভাইহানাও করছে, নবীজি তো আঙ্গুর মতনই মানুষ, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। তাদের জ্ঞান কত খারাপ। জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার দয়াল নবীজি একদিন ফসরাপ মোবারক করছে। কি করছে? আরেকটু জোরে কোন। আপনার কথা না করলে তো আলোচনা হবে না, জুস উড়ে না, কথা কোন ঠিক কিনা? ফসরাপ মোবারক করছে। আমরার ফসরাপ রে মোবারক লাগান যাইব নি? হ্যাঁ, কিন্তু নবীর ফসরাপ রে মোবারক লাগাইতে হবে। আমার দয়াল নবীজি যখন ফসরাপ মোবারক করছে, আমার দয়াল নবীজি ঘুমায়া গেছে। এবার হজরতে উম্মে আইমান নবীজির সাহাবা আমার দয়াল নবীজির ফসরাপ মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান পাচ্ছে। উম্মে আইমান আমার দয়াল নবীজি পিয়ালার মধ্যে ফসরাপ করছে। হজরতে উম্মে আইমান আমার দয়াল নবীজির ফসরাপ মুবারক খাইয়া ফালাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজি সকালে উইটা একটা ডাক দিয়া কই, উম্মে আইমান, ও সাহাবা, আমি পিয়ালার মধ্যে যে প্রস্রাব করছিলাম, আমার প্রস্রাব কোথায় গেছে? উম্মে আইমান একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে কত নিয়ামত খাইছি গো, কত রস খাইছি, আমার জীবনে এমন পানি খাইছি না। আল্লাহু আকবার বলেন। কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মুবারক থেকে এত মেশক আম্বরের গান বার হচ্ছে, আমি উম্মে আইমান লুপ সামলায় রাখতে পারলাম না, আপনি দয়াল নবীজির প্রস্রাব মুবারক পান কইরা বালাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একটা ডাক দেখ, উম্মে আইমান রে, উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব খাইছো, মানুষের প্রস্রাব খাওয়া তো হারাম, আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান খাইছে। আমার দয়াল নবী ডাক দেখ, উম্মে আইমান রে, করছো কি? আমার প্রস্রাব তুমি খাইয়া ফেলাইছো, যার ভিতরে আমি দয়াল নবীজির অংশ গেছে, আল্লাহর কসম, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ওই নবী আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, ইয়া ওলি আল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক খাইছে উম্মে আইমান। আমার দয়াল নবীজি জান্নাতের সার্টিফিকেট দিছে। কি মৌলবী আপনি যে বলেন নবী আমাদের মতন, আর নেরার প্রস্রাব খাইলে জান্নাতের সার্টিফিকেট দিবনি না কলেরার সার্টিফিকেট দিবে? হ্যাঁ, কলেরার সার্টিফিকেট। কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আরেকটা এক্সাম্পল শুনেন। আমার দয়াল নবীজি উহুদের ময়দানে আমার দয়াল নবীজিরে কাফেররা দান মুবারক শহীদ কইরা দিছে। আমার দয়াল নবীজির রক্ত মুবারক তো নিচে পড়বে, মাটির মধ্যে পড়বে না, না না, আমার দয়াল নবীজি পিয়ালার মধ্যে রক্তগুলা জামাইতাছে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজি রক্তগুলা পিয়ালার মধ্যে জমাইতাছে। হযরতে জাবের নবীজির সাহাবা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন রক্তগুলা জমাইতাছেন? আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, সাহাবারা রে, ও সাহাবারা রে, তোমরা কি জানো না আমি নবীর একটা ফুটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে, ওই দুনিয়ার জমিনে আর কোনো ফসল হবে না, আমার উম্মত কি খাইয়া বাঁচবো? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখেন নবীজি উম্মতের লাগে কত পাগল, আর আমরা নবী চিনি না, কথা কোন ঠিক কিনা? কারো চিল্লা চিনি গাইলে মূল্য চিনলাম না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ জ্ঞানী গুণী ভাই বাবারা, অন্তরের কান লাগান। এবার কি করলো হজরতে জাবের, নবীজির সাহাবা, রক্তগুলা আমার নবীজি বলেন জাবেরও রক্তগুলা এমন একটা জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে যাতে মানুষ না যাইতে পারে। হজরতে জাবের কোন জায়গার মধ্যে রাখবে? জাবের আমার দয়াল নবীজির রক্ত মুবারক লইয়া একটু দূরে যাইয়া আমার দয়াল নবীজির রক্ত পান কইরা ফালাইছে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীজি একটা ডাক দিয়া কই, জাবের ও জাবের, রক্তগুলা কি করছো? জাবের একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার রক্তগুলা এমন একটা জায়গার মধ্যে রাখছি যেই জায়গার মধ্যে মানুষ তো দূরের কথা, কোনো জিনও যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ও কি করছো? কো খায়া ফালাইছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম? আর একটু জোরে কোন কি? মানুষের রক্ত খাওয়া হারাম। আমার দয়াল নবীজির রক্ত যখন সাহাবা খাইছে, আমার নবী একটা ডাক দিয়া কই, সাহাবারা রে, ও সাহাবা, যার ভিতরে আমি দয়াল নবীজির রক্ত মুবারক গেছে, আল্লাহর কসম তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, যাহার প্রেমে মৌলা পাগল, আমরা পাগল হইলাম না, বলেন যাহার প্রেমে মৌলা পাগল, আমরা পাগল না। কুল মাকলুকাত সবে চিনিল, আবু জাহিল চিনিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। গাছে চিনিল মাছে গো চিনিল জংলার হরিণে, বলেন গাছে চিনিল মাছে গো চিনিল জংলার নে। কুল মাকলুকাত সবে চিনিল, আবু জাহেল চিনিল না। হায় হায় কুল মাকলুকাত সবে চিনিল, উম্মত হইয়া চিনিলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মাদ নবিয়ানা। জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। ওই নবীজির ভালোবাসা মোহাব্বত আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন, চাই কি চাই না? আজকে আমাদের ভিতরে নবীর ভালোবাসা নাই, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? আজকে যদি নবীর আদর্শ আমাদের থাকতো, আমরা কি করতাম? নবীকে অনুসরণ করতাম, কথা কোন ঠিক কিনা? আজকের অনেক যুবক ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ, অন্তরে কষ্ট নিয়েন না, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। অনেক যুবকরা দেখা যায় নবীজির আদর্শ তাদের মধ্যে নাই, কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও, অনুসরণ করতে চাও, মডেল মানতে চাও, কার অনুসরণ করবে, কার মডেল মানবে? আমার আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহ, আমার দয়াল নবীজির অনুকরণ করো, আমার দয়াল নবীজির আদর্শ গ্রহণ করো। কন্যা সুবহানাল্লাহ। আজকের অনেক যুবক নবীর আদর্শ তাদের মধ্যে নাই। আজকে তারা উলঙ্গ সিনেমা দেখিয়া তাদের ইমান হারায়া যাইতাছে। ইহুদি খ্রিস্টান নাসারা তাদের এমন বেইন, তারা কি করছে, ফেসবুক ইন্টারনেট চালু করছে যাতে মুসলমানের ইমান লুট হইয়া যায়। কথাগণ ঠিক কিনা? আজকে আমরা বুঝতেছি না। বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আজকে অনেক যুবক দাড়ি রাখে না, বলে ভাই দাড়ি রাখো না কেরে, বাড়ি বাড়া বুড়া হইলে দাড়ি রাখুন। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমার মধ্যে নবীর আদর্শ নাই। অনেক যুবক দেয়া গেছে। এদিন একটারে দেখতেছি, জুম্মা ফুরাইতাম গেছি মিননগর, গিয়া দিহি এদিক দা কামাই লাইছে, চুলের এদিক দা কামাইয়া লাইছে, আর এদিক দা অত বড়। আমি কিটা কি সাইড কুইটা বলে কি ওই নেইমারে কাটিং দিছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনি আমার ভিতর নবীজির আদর্শ নাই। আমরা আদর্শ করি ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আদর্শ করি, তাদের মডেল আমরা মানি, নেইমারের কাটিং আমাদের দেহর মধ্যে লাগাই, কিন্তু দয়াল নবীজির অনুসরণ করি না। দয়াল নবীজির আদর্শ আজকে আমাদের মধ্যে নাই। এজন্য আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আজকে আমাদের ভিতরে যদি নবীর ভালোবাসা মহাব্বত থাকতো, আল্লাহর কসম আমরা নবীজির আদর্শ মানতাম। কথা কোন ঠিক কিনা? নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আরেকটু জোরে কোন চাই কি চাই না? গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। কিছু কিছু যুবক দেখা গেছে বাবারে বুকের মধ্যে বেলিট দিয়া কাইটটা লাভারের নাম লেখে। কার নাম? নবীজি কিন্তু 63 কাল জিন্দেগি উম্মতের জন্য কাঁদছেন। কার জন্য? কিন্তু উম্মতের জন্য কাঁদছেন। এখনো রোজার মধ্যে উম্মতের জন্য কাঁদেন, হাসরের ময়দানও উম্মতের জন্য কাঁদবেন। আমরা কি বাজার নবীর লাগিয়া একদিন কাঁদছিনি? কাঁদছি? প্রেমিকার লাগিয়া কান্দি, দুনিয়ার প্রেমে পড়িয়া যুবক তুমি বুকের মধ্যে বেলিট দিয়া তোমার লাভারের নাম প্লাস দিয়া তোমার নাম লেখছো। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, উম্মত, ও উম্মত, এই ভালোবাসা যদি আমি নবীর জন্য হইতা, আমি নবীর জন্য যদি এমন আশেক হইতা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি তুমি কামেল পীরের কাছে মুরিদ হইয়া, যদি ইয়াসারের নামাজ পড়িয়া তুমি যদি আমি নবীজির শানে দুরূদ শরীফ লাগায়া দিতা, আমি নবীর সঙ্গে যদি প্রেমের ডুরি লাগায়া দিতা রে, আমি দয়াল নবীজি তোমার বাঙ্গা গড়ে হাজির হইয়া যাইতাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা নবীকে দেখি না, গৌসে পাককে দেখি না, ওলিয়া উলিয়া দেখি না। আজকের মাহফিলে ফেরেশতা আছে, ওলিয়া উলিয়ারাও আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি না, সেই বেলায়তের চক্ষু আমাদের হইছে না। যারা হক্কানি আল্লাহর ওলি, যারা হক্কানি আল্লাহর ওলি, এই দরবার হক্কানি, হজরতে বেলাল শাহ, হজরতে খন্দকার নজরুল ইসলাম আজিজ শাহ, তারা এমন আল্লাহর ওলি, তারা আমার নবীকে স্বয়ং দেখছে। কেউ যদি নবী দেখে, কেউ বলবে না যে আমি নবী দেখছি। যদি কেউ আমি নবী দেখছি, তাহলে তারে পাগল কইব। কথা কোন ঠিক কিনা? নবী যদি দেখতে চাও, আমরা কেন মুরিদ হই, আমরা কেন ওলিয়া উলিয়াদের কাছে বায়াত গ্রহণ করি? এর বেদ আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? আমরা শরীয়তের শিক্ষার জন্য মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে পড়ি, কিন্তু একটা তরিকতের শিক্ষা আছে। ওই শিক্ষাটা যদি করতে চাও, তাহলে হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাও, যায়া তোমরা বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন, যারা আল্লাহর ওলির কাছে, হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করবে, হাকিকতে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। বাবারা, আল্লাহর ওলিদের কাছে মুরিদ হইবার পরে, মুরিদ হইলে কি শেষ নি? আতো যেরা মুরিদ হইছি বাজানে তৌবা কাটাইয়া দিছে, শেষ নি? না তরিকতের ক্লাস করতে হবে? বছরে একটা গরু লইয়া যাইলি শেষ, মুরিদ হইয়া গেছি গা। আমরা তো বুঝি এটাই যে আমরা মুরিদ হইছি, ওলিয়া উলিয়ার দরবারে বছরে একটা গরু নেই উরুষের মধ্যে, আমরা তো মুরিদ। কত ভালোবাসে আমরা রে পীর সাহেবে, ঠিক নি? কিন্তু তার নাম মুরিদ না। মুরিদ কেমন ভালোবাসতে হবে? পীরকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো দুনিয়াতে নবী আসে নাই, নবী তো আসে নাই।
নবী রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। খাতামুন নাবিয়িন, এই নবী হলেন শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না, এই নবী হলেন শেষ নবী। আল্লাহ বলেন আল বেলায়াতু জিল্লু, কিন্তু নবীর রাস্তা বন্ধ হয়ে গেছে, ওলির রাস্তা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ওলির রাস্তা কি চালু, ওলির রাস্তা ওপেন রয়েছে। আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের, কোন আল্লাহর ওলিদের কাছে যাব? যেই আল্লাহর ওলিদের কাছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আছে, সেই আল্লাহর ওলির কাছে যাব। কথা কোন ঠিক কিনা? অনেক দরবার আছে, শরীয়ত মানে না, হাকিকত, মারিফত, তরিকত সব মানে, শরীয়ত মানে না। আল্লাহ হযরত বলেন, কেউ যদি শরীয়তকে অস্বীকার করে, সে যদি পাখি হয়ে আসমানে উড়াল দিয়ে কেরামত দেখায়, আল্লাহর কসম তার কেরামত ভুল হবে। কথা কোন ঠিক কিনা? শরীয়ত মানতে হবে। শরীয়ত হলো আইন। কি? আরেকটু জোরে বলেন কি? আমরা সুন্নি জামাতের অনেকে গান বাজনা করি, এটা খারাপ কিছু না, গান বাজনা করাও জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু শর্ত আছে, মহিলা দিয়া গান বাজনা করা যাইতো না, কিন্তু আমরা তো ব্যতিক্রম করে লাই, এই জন্য হেরা আমরা গাইলা। কথা কোন ঠিক কিনা? হক্কানি আল্লাহর ওলিদের দরবারে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাবারে 70 রোডের বুঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ হয়েছে মৌলানা জালালউদ্দিন রুমি। হইয়া রাতের বেলা গড়ে গেছে, যায়া কয় আম্মা দরজা খুলেন। মা বলে খুলবো না। বলে মা কেন খুলবা না? বাবারে তুমি শরীয়তের এলেম শিক্ষা করছো, যতক্ষণ পর্যন্ত তুমি তরিকতের এলেম শিক্ষা না করবা ততক্ষণ পর্যন্ত দরজা খুলব না, যতক্ষণ পর্যন্ত কামেলে মুকাম্মেল না হবা ততক্ষণ পর্যন্ত দরজা খুলব না। সুবহানাল্লাহ বলেন। এবার মৌলানা জালালউদ্দিন রুমি একটা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি তো 70 রুডের বুঝাই কিতাবি এলেমের আলেম হইলাম, 5000 হাদিসের হাফেজ হইলাম, কিন্তু কামেলে মুকাম্মেল হইতে গেলে কোন মাদ্রাসাতে যাইতে হবে? ওই মাদ্রাসার নাম বলেন, আমি ওই মাদ্রাসাতে ভর্তি হব। আমার এবার মা ডাক দিয়া কই, রুমি ও রুমি, তুমি রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যাও, সামনে যাইয়া যারে ফাইবা তারে জিজ্ঞাসা কইরো কামেলে মুকাম্মেল হইতে গেলে কোন মাদ্রাসাতে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। মৌলানা জালালউদ্দিন রুমি রাস্তা দিয়ে হাঁটতে 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 মনে করেন এখান থেকে কাশিমনগর বাজারে গেছে, যায়া কোনো শরীয়তের মৌলবি পাইছে না, যায়া দেখে একটা পাগলা পাইছে। পাগলা কি কই, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ বলেন। পাগলা কিন্তু গোপনে কইতাছে, সবার সামনে কইলে তো আবার শরীয়তে আইন ধরবো। কথা কোন ঠিক কিনা? গোপনের মধ্যে বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতাম। এবার কি করলেন? আমিও আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।